إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال الله تعالى في آية أخرى وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعوه له أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد درود شريف پڑھی دل کنیا پان کنیا پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায়, আল্লাহ তুমি দয়া করো
নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাক আসিবে মুদের এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া চেনে মানুষ কোথায় আছো বুঝি নাই, তোমার দয়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সময় আল্লাহর নামের জিকির করি, দিল খুলিয়া প্রাণ খুলিয়া মহব্বত একটু সময় আল্লাহর নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরে মুজাইয়া মন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করলে কলব শান্তি, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ কত দূরে মদিনা, আল্লাহ আমরার যাওয়া হইল না। আল্লাহ কত দূরে মদিনা, আল্লাহ আমরার যাওয়া হইল না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেম খেলাম, ফেরাউন দে তাকে শত জ্বালাপ। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ভাই হাওর রাজবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, শ্রেণীর ছোট ভাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে জিকরুল্লাহর মজলিস তথা গুনামাতের মজলিসে জান্নাতি বাগানে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে মায়া করুন, মহব্বত করুন, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করুন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চাইলে বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করতে পারতা, ইহুদির ঘরে জন্ম দিতে পারতা, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতা, নাসারার ঘরে জন্ম দিতে পারতা, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতা, কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন, মহব্বত করছেন বিদায় মুসলমানের ঘরে জন্মদান হল। সুবহানাল্লাহ। তাও তো শেষ নাই, মুসলমানের ঘরে জন্মদান করে ইমান নামক দৌলত দান করে। সবাই সবাই জুড়ে হই না সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করতে পারতাম, ইহুদির ঘরে জন্ম দিতে পারতাম, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম, নাসারার ঘরে জন্ম দিতে পারতাম, বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন, মহব্বত করছেন বিদায় মুসলমানের ঘরে জন্ম দান করছেন। তাও শেষ নাই, মুসলমানের ঘরে জন্ম দান করি আপনারে আমারে ইমান নামক দৌলত দান করছেন। সবাই জুড়ে কই না সুবহানাল্লাহ। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আপনি আমি বেশি বেশি করে শুকরিয়া করতাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওল বডির মধ্যে আপনার প্রতি আমার প্রতি যত মহব্বত আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বডির মধ্যে যা নিয়ামত দান করেছেন, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিতেন এই দুনিয়ার কোনো কিছু দেখলো না, যদি হাত দিতেন কোনো কিছু খাস কাম করে পাইতে পারলো না, যদি পাও দিতেন হাঁটি হাঁটি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়তে পারলো না, যদি ব্রেন দিতেন কোনো কিছু জ্ঞান খাটাইয়া হইতে পারলো না, ওটা সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করতে হবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করছি সব কিছু আমি রব্বে কারীমের দরবারে শুকরিয়া করতে হইব। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যতটুকু নিয়ামত দান করছি, যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন শাস্তি দেব। অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি যতটুকু নিয়ামত দান করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ধন সম্পদ দান করছেন, গাড়ি বাড়ি নারী যা কিছু দান করছেন, সবকিছু রব্বে কারীমের দরবারে শুকরিয়া করতাম হইব। অনেক 50-40 জায়গা দিয়েছেন, এরপর তার শুকরিয়া নাই। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্পদ দিয়েছেন, আমি আয়াতে কারিমা পড়ছি সদকার ফজিলত সম্পর্কে, হাদিসও পড়ছি সদকার ফজিলত সম্পর্কে, কিছু আলোচনা করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। সদকা হলে কিতা ফজিলত আর সদকা না হলে কিতা ফজিলত ও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সিলেটি ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আসলে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা পৃথিবীর মানুষেরা রে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্পদ দান করছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 কিয়ার জায়গা দিছি, তোরে 5 কিয়ার জায়গা দিছি, 20 কিয়ার জায়গা দিছি, সম্পদ দিছি 10টা গাড়ি বা 5টা গাড়ি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দান করছি। সেই সম্পদটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে সদকা সুবহানাল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যতটুকু তোরে নিয়ামত দান করছি, যতটুকু তোরে নিয়ামত দান করছি, যতটুকু সম্পদের মালিক আমি আল্লাহ বানাইছি, মৃত্যু আসার আগ পর্যন্ত সেই সম্পদটাকে তুই আমার রাস্তা তুই খরচ কর। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত দ্বারা এই আয়াতের তরজমা দ্বারা ওখানে আমরা বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্পদ দিতেন, যতটুকু আপনারা আমার টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে 5 টাকা 10 টাকা সেই সম্পদটা কি একটা আল্লাহর রাস্তাতে আপনি আমি দিতাম, মসজিদ মাদ্রাসার মধ্যে দিতাম। মৃত্যু যখন আপনারা রাখবো, আপনারা আমার রাখবো, মৃত্যু যখন গড়গড়া থাকবো, এই সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দরখাস্ত আমরা হলো, রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কিছুদিনের সময় দেও গো আল্লাহ, যদি আমরা কিছুদিনের সময় দেও তাহলে তোমার হুকুম নবীর তোর আল্লাহর হুকুম নবীর তোর মতো চলি আইমু, তোমার ঘরের মধ্যে সদকা কইরা তোরিয়া তোমার পূর্ণ নেককার বান্দা হিসেবে আমরা পরিণত হইতাম পারমু। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে মউতে কইবারে গড়গড়া আমার সময় তুই যতটুকু সওয়াল কর রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সওয়াল রে কবুল করলাম। যা তোরে 40 বছর 50 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হায়াত দিছি, সেই হায়াতটা কিন্তু খেনে আল্লাহর রাস্তা খরচ করলে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। एक समय दुरूद शरीफ पढ़ি सल्लल्लाहु লাগর গোয়া সুজনে ছোট বাচ্চা 15 টাকা দিয়ে গেছে দাদা লাগি দোয়া করতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন তোমার এক মায়ার বান্দায় কিছু টাকা দিছেন গো আল্লাহ, বান্দার সৎকারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর ফরমাও, নেক মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও, জিন্দা মুর্দা সবাই রে তুমি মাওলা মাফ ফরমাও, খানদানের সবাই রে তুমি মাওলা মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াত ইসলাম যে মা বোন কইলাম আপনারা বেশি বেশি করি মসজিদের মধ্যে সদকা করা তরকা, আর হাদিস শরীফের মধ্যে আইছে সদকা করলে বলা মুসিবত দূর হয়, সদকা করলে বলা মুসিবত দূর হয়। قال النبي صلى الله عليه وسلم الصدقه ترد البلاء, সদকা করলে কি হয় বলা মুসিবত দূর হয়। আল্লাহ না করুক বড় একটা রোগ হইয়া পেটে ব্যথা করছে, রোগ মেডিকেলের মধ্যে লিয়ে গেছে, মেডিকেলের মধ্যে যাওয়ার পরে 40-50 অটোমেটিক শেষ হয়ে যায়। হ্যাঁ মেডিকেলের মধ্যে যাওয়ার পরে অপারেশন, ডাক্তার কইব অপারেশন, তো অপারেশন করলে তো 50 আসে, হিসাব 40 জায়গায় 5 মিনিটে শেষ হয়ে যায়। অথচ আপনি আমি দুনিয়ার জিন্দগির মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে আপনি আমি সদকা করি না, মুসিবতের সময় বেশি বেশি করে আপনি আমি সদকা করতাম। কারো সদকার কোন ফজিলত, মুসিবতের সময় যে আল্লাহর বান্দা অথবা বান্দিয়ে বেশি বেশি করে সদকা খয়রাত করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসিবত রে তাই হালকা করে দিলাইবা। এক হাদিসের মধ্যে আইছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনে ফরমায় যদি কোনো বান্দা অথবা বান্দির ঘরের মধ্যে মাত্র একদিনের খাবার আছে, আর একদিনের খাবার থাকি যদি আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করে, তখন ফেরেশতা বলে রব্বে কারীমের দরবারে দরখাস্ত করে, রব্বুল আলামিন তোমার মায়ার বান্দায়
মাত্র একদিনের খাবার আছে আল্লাহ, একদিনের খাবার থাকি তোমার ঘরের মধ্যে সদকা খয়রাত করছে। আয় আল্লাহ, এই আল্লাহর বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মহান রব্বুল আলামিন মাফ করিয়া দে। ফেরেশতা বলেন রব্বে কারীমের দরবারে দরখাস্ত করুন রব্বুল আলামিন, তোমার মায়ার বান্দায়, তোমার মায়ার বান্দাও তোমার বান্দিয়ে একদিনের মাত্র খাবার আছে, একদিনের খাবার আছে, একদিনের খাবার থেকে তোমার ঘরের মধ্যে সদকা খয়রাত করছে গো আল্লাহ, তুমি বান্দাও তোমার বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহ রে তুমি মহান রব্বুল আলামিন মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আপনি আমি কিতা বুঝি, মাত্র একদিনের খাবার আছে, এরপরে আল্লাহর রাস্তাতে আমি খরচ করতাম। আর বর্তমান সমাজের মধ্যে দেখা যায় আপনি আমি তো আল্লাহু আকবার 40 টাকা 50 টাকা করে অটোমেটিক আছে, জায়গাও আছে 40 টাকা 15 টাকা। আমার আল্লাহর বান্দা বুড়া মানুষ, তাহলে জিজ্ঞাসা করলাম চাচাজি বলে কিতা লিবিয়ার এবার কই গিয়া খেত করছো, বলে খেত তো করছি মাত্র 15-16 টাকা। 15 টাকার ভরা করতে শুকরিয়া নাই। ইন্না আযাবিলে শাদি, তারা শুকরিয়া করতেন তারা ঘুরে কঠিন আযাব আমার আল্লাহ জিগা, এরপরে শুকরিয়া নাই, চিন্তা করা 40 টাকা 50 টাকা জায়গা, এরপরে তুমি জিজ্ঞাসা চাচাজি কিতা না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় উম্মতেরা রে, তোমরা বেশি বেশি করে সদকা খয়রাত করো, বেশি বেশি করে তোমরা সদকা খয়রাত করো মসজিদ মাদ্রাসার মধ্যে। আর মুসিবতের সময় তোমরা বেশি বেশি করে দিও সদকা খয়রাত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসিবত রাখি আমি হালকা করে দিলাইনু। আমরা চিন্তাত নাই, আসলে আমরা মুমিন মুসলমান, মুসলমানি লেবাস আফরা আমার মধ্যে আছে, মুমিন দাবি করি, মুসলমান প্রকৃত মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়ার জিন্দেগীর মধ্যে আপনি আমি গঠন করতে নাই। ইহুদি খ্রিস্টানদের তারা যারা চলে এভাবে আপনি আমি চলি। যাই হোক, আমরা লাগে হইল দুনিয়া জেলখানা, মুমিনদের জন্য দুনিয়া হইল জেলখানা, আর কাফির হলো লাগি দুনিয়া হইল বেহেশতখানা। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر। দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা, আর কাফির হলো লাগি দুনিয়া হইল বেহেশতখানা। আমরা নুরদানি দিছি আর কি আসাম জনতা হইছে কই আসাম পারা নারে তাকবীর, নারে সালাত। রব্বুল আলামিন আয় আল্লাহ, তোমার মায়ার বান্দা তোমার মসজিদের মধ্যে 200 টাকা একজন, 200 টাকা একজন, আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দা সবাইরে তুমি মাওলাই মাফ ফরমাও। বান্দার যে উদ্দেশ্য দিতেন আল্লাহ তুমি তো জানো, বান্দার নেক মাকাসিদ তুমি আল্লাহ পুরা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা অথবা বান্দি যে সময় মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করে, আসমান থেকে 2 জন ফেরেশতা দুনিয়ার জিন্দেগীর মধ্যে নামন আর দোয়া করেন, রব্বুল আলামিন আয় আল্লাহ, তোমার মায়ার বান্দা তোমার ঘরের মধ্যে সদকা খয়রাত করছে গো আল্লাহ, তুমি তার ধন সম্পদ রে তুমি মাওলা আরো বাড়াইয়া দে। সুবহানাল্লাহ। অপর ফেরেশতা রব্বে কারীমের দরবারে দরখাস্ত করে, রব্বুল আলামিন তোমার বান্দা তোমার ঘরের মধ্যে সদকা খয়রাত করতে কৃপণতা করতে কিটামি করছে, আল্লাহ তারে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। পাইছেন না হাদিস, বুখারী শরীফের হাদিস, যে কোন বান্দা আল্লাহর বান্দা অথবা বান্দি যে সময় মসজিদের মধ্যে সদকা খয়রাত করে, আসমান থেকে 2 জন ফেরেশতা দুনিয়ার জিন্দেগীর মধ্যে আইন, আর একজনে দোয়া করেন রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা তোমার ঘরের মধ্যে সদকা খয়রাত করছে, তারে ধন সম্পদ রে বাড়াইয়া দেও। আর অপরজনে কি দোয়া করেন, ও আয় আল্লাহ তুমি অত সম্পদ দিছো, এরপরে শুকরিয়া নাই, আল্লাহর ঘরের মধ্যে সদকা খয়রাত কৃপণতা তারে তুমি ধ্বংস করে দাও। চিন্তা করা নিয়ে কারণে যতটুকু সম্পদ আছে সেই সম্পদটাকে বেশি বেশি করে আপনি আমি মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করতে। মুমিন লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফির হলো লাগি দুনিয়া হইল বেহেশতখানা। কিভাবে বেহেশতখানা? দুনিয়ার একটা নিজাম হইল, দৃষ্টান্ত হইল আপনার এলাকার বিয়ে হয়নি, দামান দিয়ে যায়নি, বরগাছড়ি লিয়ে যায়নি, ইদিন দামান দিয়ে খায়নি, কিন্তু না মুখ হাত দিয়ে হইলে বইল মনে মনে চিন্তা করে আজকে আমার না বেটায়, আজকে বরদাদি যারা লইয়া আইছে তোমরা সবাই খাও, আজকে আমি বন্ধ।
দুনিয়ার একটা দৃষ্টান্ত হইল যে বড় যাত্রী লইয়া দামান দিয়ে যায় বাড়িতে গিয়া বয়স মানুষের খাবাই দামান ধরে দিন খালি বই দিয়ে খানা মাটি কিন্তু মাঠে না ঠিক না ঠিক বার চায় মনে মনে ভাবেন আজকের দিন আজকে আমার খাওয়ার দিন নাই রে মনে মনে নিয়ত আছে দামানদর মনে মনে নিয়ত ভবিষ্যতে এই বাড়ির মধ্যে যত মুরগি আছে সমস্ত মুরগির রান আমি দামান দেখাইমু ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে হইল কাফির লাগে দুনিয়ার মধ্যে সুখ শান্তি আর মুমিন যারা মুসলমান প্রকৃত মুমিন দুনিয়ার জিন্দেগির মধ্যে তারা কষ্ট করে দিন কাটাইয়া জান্নাতের মধ্যে সমস্ত মুরগির রান ইমানদার রাখাইয়া শেষ করবে সুবহানাল্লাহ দুনিয়া দৃষ্টান্ত হইল তারা চুপ মুমিন মুসলমান তারা কষ্টের মধ্যে থাকলেও জান্নাতের মধ্যে সমস্ত মুরগির রান ইমানদার রাখাইয়া শেষ করবে এই জন্য একজন সাহাবী কেন সাহাবী আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারও এই সাহাবীর নাম হলো সাদ সালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে গিয়া হয় ও আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আমার আল্লাহ জান্নাত দিবানি সাহাবিয়া সাদ সালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর গিয়া হয় ও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জান্নাত দিবানি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যে আল্লাহর হুকুম মানো নবীর তরিকা মতো চলো আর কোরআনুল কারীমের মধ্যে আইছে প্রত্যেক সাহাবীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্ধারিত রাখছেন সুবহানাল্লাহ যদি আল্লাহর হুকুম মানো নবীর তরিকা মতো চলো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাত দিবে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব একজন খালা সাহাবী আসলাম মদিনার সবচেয়ে গরীব সাহাবী না সেফতা খালা সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়া কইন আল্লাহর নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ও সাহাবী সাদ সালাওয়ী খেনে কেন কও বলে মানুষ আমারে দাম দেয় না কিভাবে তোমার মানুষের দাম দেয় না বলে কুসুম মুসলমানের মেয়ে আমার সাথে বিবাহ দেয় না বলে কারণটা কি তা বলে বিবাহ দেয় না আমি এদিকে হইলাম খালো সাহাবী মদিনার সবচেয়ে গরীব সাহাবী এদিকে না গোসেফটা বিশ্রী খালা আমার সাথে কোনো মেয়ে কোনো মদিনার কোনো মেয়ে আমার সাথে কোনো ব্যক্তি বিবাহ দেয় না আমার দাম দেয় না মানুষে এদিকে আমি খালা সাহাবী বিশ্রী খালা না গোসেফটা মদিনার সবচেয়ে গরীব সাহাবী হইলাম আমি আমার কি দাম দেয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন কোন দিকে তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান ও সাহাবী টেনশন করার কারণ নাই তুমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে দুনিয়ার জিন্দেগির মধ্যে চালাইয়া যাও মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দিবা সুবহানাল্লাহ বলে আমারে মুসলমানের দাম দেয় না কেন বলে দাম দিব আল্লাহ নবী কইল ও সাহাবী সাদ সালাওয়ী শুনাইয়া তোমার তো কেউ দাম দেয় না বলে ঠিক আছে মদিনার সবচেয়ে ধনী সাহাবী কে বলি মদিনার সবচেয়ে ধনী সাহাবী ইসলাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে আমি নবীও কইলাম তুমি তানোর মেয়েরে বিবাহের প্রস্তাব দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাদ সালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা এদিকে খালা গরীব আর মদিনা এদিকে তাই গরীব আর সবচেয়ে ধনী আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির মধ্যে যাইতে তার বই লাগে নবীরে কইরা ওগো নবীজি দিও যা তোমার উল্টা দিও ভাই উল্টা আমি হইলাম গরিব আর আমার শ্বশুর বাড়ি হইল ধনী উল্টা জানি আমি গরিব সাহাবী আর মদিনার সবচেয়ে ধনী সাহাবী হইল আব্দুর রহমান ইবনে আউফ দিও যাতে আমার উল্টো হই যায় ওই তো নাই বলে যাও তুমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দরবার আল্লাহর নবী সাহাবী সাদ সালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনিয়া আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির মধ্যে গেলাগি প্রথমে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়িতে আছেন বলে দিয়েছি আব্দুর রহমান ইবনে আউফ বলে কি দেখাইলে আইছো যে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া আমি আইছি গেছো তো এটা করিয়া তুই খালা সাহাবী বিশ্রী খালা মদিনার সবচেয়ে গরীব যা সরিয়া যা তাই বাবা দিয়া দিলে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে আসছে
তাই কিন্তু কইছে না আমার নবী ফাটাইছে না ইয়া যদি কইতাতে তো সম্মান করলাম ভিতর থেকে আওয়াজ আইলো আব্দুর রহমান ইবনে আউফের মেয়ে জিজ্ঞাসা করলাম ও আমার প্রাণের আব্বা আমরা বাড়ির মধ্যে খেয়ে আইছে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ জবাব দেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বিবাহের প্রস্তাব লইয়া আমার বাড়ির মধ্যে আইছেন আমি দাম খাইয়া দিলাইছি তুমি খেয়ে দাম খাইয়া দিলা খেলে তুমি দাম খাইয়া দিলা বলে এইদিকে খালা সাহাবী না কোস একটা বিসমি খালা মদিনার সবচেয়ে গরীব আর আমি এলাম মদিনার সবচেয়ে ধনী সাহাবী আর মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা এলো তুমি কিভাবে আমি এত খালা দিছি খালা বেটা গেছে তোমার বিবাহ দিতা আমরা সমাজের মধ্যে কিছু মুসলমান বাচ্চা আছে খালা যে বেটায় ওই বাড়িতে আমরা খাই দিই না আসুন না নিতো তার অন্য এলাকাতে আছে বেটা যে খালা হয় নাই বেটা খালা হয় আচ্ছা খালা তো লাগে সৃষ্টি করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমান বাচ্চা ইন্তরে সুন্দর করে সৃষ্টি করছি সঙ্গে আল্লাহ ভিতর থেকে যখন আল্লাহর বান্দিয়া কইলা ও আমার প্রাণের আব্বা তুমি তাদের থালাইয়া দিলা এখন সেটাইয়া দিলা জানো না তাই গরিব সাহাবী মিসকিন খাল্লা গরিব এর কারণে দিলে তোর সাথে যে মেয়ে জবাব দেয় ও আমার প্রাণের আব্বা আপনি বুঝছেন না ধনী বাড়ির মধ্যে মানুষ প্রবেশ করতে হইলে অনুমতি লাগে নি বলে জি অনুমতি লাগে তো দেখুন ধনী বাড়ির মধ্যে যাইতে গার্ড লাগে রানি গার্ড হইয়া আগে খোয়া লাগে আমি যেতাম আমরা দেয়া করতাম এত ধনী সাহাবী তার বাড়ির মধ্যে পারমিশন লইয়া নিশ্চয় আইছে মন গড়া বেটা আইছে না হ্যাঁ মন গড়া বেটা আইছে না এর কারণে আব্দুর রহমান ইবনে আউফের মেয়ে কইলা আমার প্রাণের আব্বা নিশ্চয় তাদের আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনে বিবাহের প্রস্তাব লইয়া পাঠাইছে সুবহানাল্লাহ নইলে তো এত বড় বাড়ির মধ্যে ধনী সাহাবী তোমার বাড়ির মধ্যে মন গড়া বেটা আইতে পারতো না আহ্বানটি এখন মেয়ে বাপরে বুঝায় ও আমার প্রাণের আব্বা এই মুহূর্তে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা যদি তুমি উল্টাও যে তোমার জান্নাত ক্যান্সেল তারা প্রত্যেক সাহাবীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্ধারিত রাসূল এই জান্নাত তোমার লাগে ক্যান্সেল তাড়াতাড়ি যাও ইয়া গো আমি রাজি সুবহানাল্লাহ আমি রাজি সুন্দরী মেয়ে কইলা ও কথাই খালা খাওয়ার কারণে দুনিয়াবি মায়া কম থাকবো সম্পূর্ণ দুনিয়াবি মায়া কম থাকবো ইত্যাদি লম্বা কিন্তু হাদিসের ব্যাখ্যার মধ্যে দুনিয়াবি লোক থাকবো তার মধ্যে কম আমি রাজি আছি আব্বা তুমি যদি জান্নাতের মধ্যে যাইতে চাও আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দরবারে গিয়া হবে নবীজি আমার ভুল হইছে আমারে ক্ষমা করিয়া দাও সুবহানাল্লাহ তাইলে তোমার জান্নাত ক্যান্সেল ওয়াদ আল্লাহ সুবহানাহু আল্লাহ তে জান্নাত ওয়াদা করছে তাড়াতাড়ি আব্দুর রহমান ইবনে আউফ কইলা তো ঠিক আছে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে যখন এই যখন খালা সাহাবী আসলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বইরিস সুবহানাল্লাহ তো নবী যে উপদেশ দিরা ওয়াজ করা তো খালা সাহাবী খান বলতেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করলা ওগো নবীজি ও যে খালা সাহাবী এই খালা সাহাবীরা আমার বাড়ির মধ্যে আপনি পাঠাইছেন তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবাব দেন জি আমি পাঠাইছি আব্দুর রহমান ইবনে আউফ জবাব দেন ওগো নবীজি আমার ভুল হয়ে গেছে নবীজি আমারে ক্ষমা করিয়া দাও এখন আমিও রাজি আমি বুঝছি না এখন আমিও রাজি আমার মেয়েও রাজি সুবহানাল্লাহ আমি বিবাহের জন্য আমিও রাজি আমার সুন্দরী মেয়েটাও রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এখন বিবাহের জন্য রাজি আছি কোন বিজি তাড়াতাড়ি আপনি বিবাহ রেডি করো তখন আব্দুর রহমান ইবনে আউফের সামনে রাখিয়া খালা সাদি তাইনোর সামনে ওরা মোহর নির্ধারিত করো বলে মোহর কত টাকা বলে 400 দিরহাম মোহর কত টাকা বলে 400 দিরহাম এখন খালা সাহাবী কইলে আল্লাহ আমার কাছে 1 দিরহাম আমার কাছে নাই 400 দিরহাম পাইতাম কই থেকে বলে মাতিয়া না বাকি নবী কইলা বাকি আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ইবনে আউফ কইলা ঠিক আছে আমিও তো রাজি আমার মেয়েও রাজি দুইজন তারা একত্রিত হয়ে গেল এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
রাহমাতুল লিল আলামিন হযরত সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা মদিনার সবচাইতে ধনী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়া কইলা আমি নবী কইছি তোমারে 200 দিরহাম দিতা। উমর গেছে গিয়া কইবা 200 দিরহাম। হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাও গিয়া কইবা আমি নবী কইছি তোমারে 200 দিরহাম দিতা। পাক্কা হই জানি ওলা তাতে ফাটাই। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে একটা জিনিস আছে, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলা আমরা কইকে 200 দিরহাম দিতা। আহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী একবার তার নামাজের মধ্যে লাগিছে একবার এপারে বিক্রি হয়ে গেল আলী আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দাও তাই নামাজও থেকে উপর আংটিতে তাই দিলেই না সুবহানাল্লাহ। এমন ইশক আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ইশক এবং আল্লাহ রাসূলের এত মহব্বত। আপনি আমি তো নবীর উম্মত দাবি করি, নবীর উম্মত দাবি করি, বড় বড় তাই দেখাই, কিন্তু আল্লাহর হুকুম কতটুকু আপনি পালন করলাম, নবীর তরিকা আমরা কতটুকু চললাম। সবচেয়ে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, বাজারের মধ্যে তারা অসুস্থ, মনে চা ডাব খাইতা। আমরা অনেক সময় অসুস্থ হইলে মনে কত কিছু টানি নানি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে চাইলো ডাব খাইতা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হইলো বাজারে যাইতা। বাজারের মধ্যে খাইছে মাত্র একটা ডাব, ওটা লইয়া আইলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতা হলেন যে পরীক্ষা কররা যে আলী কতটুকু মহব্বত আল্লাহর প্রতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খালি রাস্তা দিয়ে আইরা একটা মাত্র ডাব, এখন পিক্কু ফেরেশতার বেশ ধরিয়া কইরা ও আলী আমারে আল্লাহর ওয়াস্তে ডাব কিছু খাওয়াও। আমি কই দিতে আমি আমার ডাব মনে স্যার খাইতা বলে ঠিক আছে। আধা খান খাইলাম আর আধা খান আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগবে একটা ঠিক আছে। আধা খান খাইছেন, আধা খান খাওয়ার পরে কিছু দিন যাওয়ার পরে ওই ভিক্ষুক আবার ও আলী আল্লাহর ওয়াস্তে আমার হাওয়া দাহানটা দিলা রে বাহ সুবহানাল্লাহ। খাইতা যে পুরা খাই লিছে তোর খালি হয়ে গেছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যে আল্লাহর ওয়াস্তে কেউ একটা যদি কেমন করে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক আমল করব একটার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দিবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের মধ্যে কোনো খানি নাই, 2-3 দিন হয়ে গেছে হাসান হুসাইন উপাস। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর মোবারক নিয়ে বাজারের মধ্যে রওনা হয়ে গেল। হযরত আলী ওটা বিক্রি করিয়া যত টাকা পয়সা পাইয়া দিরহাম পাইবা খাদ্য দ্রব্য লইয়া বাড়ির মধ্যে আইবা। আল্লাহু আকবার। জোরে শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়াত ইসলাম সদকার এত ফজিলত, আপনি আমি তো পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও এরপরে আপনি আমি মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা দেই না ভাই। বা বলতে কইলাম আপনারা বেশি বেশি করে সদকা করাত মসজিদের মধ্যে করুন, কারণ সদকা বেশি বেশি সদকা করাত করলে বলা মুসিবত মহান রব্বুল আলামিন দূর করে দিলা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দানশীলতার মধ্যে তাই এক নম্বর আসলাম, দানশীলতার মধ্যে এক নম্বর আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে 2-3 দিন খানি নাই, হাসান হুসাইন উপবাস শান্তি নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী আমার একটা চাদর মোবারক আছে ওটা লিয়ে বাজারের মধ্যে যাও, ওটা বিক্রি করে যত পয়সা পাইবা চাউল ডাল ইত্যাদি নিয়ে বাড়ি নিতে গিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর লইয়া বাজারের মধ্যে রওনা হয়ে গেল। বাজারের মধ্যে বিক্রি করিয়া 6 দিরহাম পাইছেন, 6 দিরহাম পাইছেন লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হঠাৎ এখন ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খাড়া হয়ে গেছে। ও আলী, আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দেও, আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দেও গো আলী। আল্লাহর নাম হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম পাইছিল আল্লাহর ওয়াস্তে দিলাইলা। এটা দেখো আল্লাহর প্রেম ভালোবাসা। আপনি আমি নবীর প্রেম, নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত দাবি করি, কিন্তু পরিপূর্ণভাবে পালন করার চাই। কেমন মুসলমান ভাই আমরা, নবীর উম্মত আপনি আমি দাবি করি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দেও না তো যাকাত। ঠিক না ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারি দাবি করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারি দাবি করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঘুষকে যা বিচার করো, সাজিয়া পোশাক, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু মুহাম্মদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। গভীর মনোযোগ। বৃদ্ধ বাবারা, পর্দা বাবারা, অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শোনা, বালা করি বুঝুন। দুনিয়ায় জিন্দগির মধ্যে আপনি আমি বেশি বেশি করে সদকা খয়রাত করতাম, কারণ আল্লাহ না করুন বড় একটা মুসিবত দিয়া, বড় একটা অসুস্থ দিয়া রব্বুল আলামিন যে মেডিকেলের মধ্যে নেই চাইলো 40,000 50,000 টাকা সাথে সাথে দেয় কি। আর আপনি আমি মুসিবতের সময় হাদিস শরীফের মধ্যে এসে মুসিবতের সময় বেশি বেশি করে আপনি আমি মসজিদের মধ্যে সদকা খয়রাত, মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করতাম। কথা আসলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দানশীলতার মধ্যে তাই 1 নম্বর আসলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদর সৌদির হন্দি বেসিয়া বাড়ির মধ্যে আইরা রাস্তার মধ্যে ভিক্ষুকে ভাইয়া কয়, ও আলী, আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দেও। সুবহানাল্লাহ। এমন প্রেম, এমন ভালোবাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। আপনি আমি নবীর উম্মত দাবি করি, কিন্তু সুন্নতের উপরে আপনার আমার আমল নাই। আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে চলতাম পারলাম না। এরপর নবীর প্রতি ইশক, আল্লাহর প্রতি এত মুহাব্বত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়াস্তে হওয়ার সঙ্গে সঙ্গে 6 দিরহাম টান ভিক্ষুকরে দিলাইলা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম দিয়া আবার রওনা হইলেন বাড়ির মধ্যে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এক বেদিন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আইয়া, ও আল্লাহর নবী সাহাবী আলী, আমার উটটা তুমি লই নাও। এক বেদিন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে কয়, ও আলী, ও আমার উটটা তুমি কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আমার কাছে কোনো দিরহাম নাই, কোনো টাকা পয়সা নাই, তুমি যদি বাকি দাও তাহলে আমি কিনে নিব। সুবহানাল্লাহ। পরবর্তী তোমারে দিব ইনশাআল্লাহ। বেদিন ব্যক্তি বলে ঠিক আছে, বাকি কত দিরহাম? বলে 100 দিরহাম। বলে ঠিক আছে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে উটটারে কিনে নিচ্ছে। উট কিনিয়া কিছু দূর যাইতে না যাইতে আরো আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবার হইয়া কয়, ও আলী, তুমি উটটা আমার কাছে বিক্রি করিলা। কইলা কত দিরহাম দিবা? বলে 160 দিরহাম দিব। সুবহানাল্লাহ। সদকারে তো ফজিলত। তাই লইছেন কত দিন? 100 দিরহাম। আচ্ছা, কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কয়, ও আলী, তোমার উটটা আমার কাছে বিক্রি করে দাও, তোমারে 160 দিরহাম দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আবার কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে হয় যে 100 দিরহাম দিয়ে রইছিল ব্যক্তি। এখন যেদিন ব্যক্তি, ও আলী, তুমি আমার 100 দিরহাম দাও। রেডি হই নাও। তাহলে কত দিরহাম লাভ হইল? 60 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথাবার্তা হইল। ফাতেমা কইলা, কি তো হইছে? বলে আজকে তো আমার আল্লাহর লগে ব্যবসা করছি। কিটা ব্যবসা করছি? বলে আল্লাহর লগে ব্যবসা করি, আমার 60 দিরহাম লাভ হইছে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? ও বিস্তারিত খুলিয়া কইলা। প্রথমে 6 দিরহাম দিয়ে আমি চাদর বিক্রি করছি। রাস্তার মধ্যে আইয়া এক ভিক্ষুকে কইছে, আল্লাহর ওয়াস্তে আমার কিছু খা দেও। আমি 6 দিরহাম আল্লাহর ওয়াস্তে দিলাইছি। আবার কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে এক বেদিন ব্যক্তি আমার দরবারে উট লইয়া হাজির হয়ে গেছে। উটটা আমি বাকি কিনছি 100 দিরহাম দি। আবার কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এক বান্দা কইছে, আমি 160 দিরহাম দিব, বিক্রি করছি। আবার আমি 100 দিরহাম বেটারে দিলাইছি যেদিন ব্যক্তিরে, আমার 60 দিরহাম লাভ হইছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে গিয়া কইন, আল্লাহর নবী গো, ও আমার আব্বা, আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ঘটনা খুলিয়া কইলা, তার একটা চাদর মোবারক দিয়ে আমি বাজারের মধ্যে দিছি, তাই বিক্রি করিয়া তার বলে 160 দিরহাম লাভ হইছে। 60 দিরহাম লাভ হইছে কিভাবে? আল্লাহর নবী কইলা, প্রথম যে ব্যক্তি যে উট লইয়া হাজির হইছে তাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যে আইয়া লইছে তার কাছ থেকে তাই না হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে উটটা ছিল, এই উটটা কাল কিয়ামতের কঠিন ময়দানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি হইব। সুবহানাল্লাহ। চিন্তা কররানি সদকার খুব ফজিলত। মা বোনরা কইলাম, আপনারা বেশি বেশি করে সদকা করেন, মসজিদের মধ্যে ফাটাক কোয়া সদকা দেখলাম খুব ফজিলত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম আল্লাহর রাস্তা দেওয়ার কারণে আইকাই যে তার কাছে 60 দিরহাম লাভ হয়ে গেছে। এর কারণে আপনি আমি যদি 50 টাকা থাকে আর 50 টাকা দিয়ে 5 টাকা দিলাই, যে আপনার আমার লাভ হইব কি হইব না? মাত্র না দেখি লাভ হইব না নি? ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি দুনিয়ার জিন্দগির মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করিয়া যাই, দুনিয়ার মধ্যে ফায়দা আছে, আখিরাতের মধ্যে ফায়দা আছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল হলো, একটার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা লিখে দিবা। অন্য রায়াতের মধ্যে আছে 700। চিন্তা কররানি। এর কারণে মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমল রাস্তা বন্ধ হয়ে যায়। 3টা আমল দুনিয়ার জিন্দগির মধ্যে জারি থাকে। 3টা হয়ে ইনশাআল্লাহ শেষ করে নেব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعوه له أو كما قال النبي عليه الصلاة والسلام. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়,
মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল দুনিয়ার জিন্দগির মধ্যে জারি থাকে, জানার দরকার আছে না না? মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল দুনিয়ার জিন্দগির মধ্যে জারি থাকে। এক নম্বর হইল সদকায়ে জারিয়া। এক নম্বর কি? মৃত্যুবরণ মানুষ করে গেছে, এরপরে সদকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে পৌঁছাইয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হইল সদকায়ে জারিয়া। এবার আসুন আমরা জানি সদকা কোন জায়গার মধ্যে আপনি আমি করতাম? মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে আপনি আমি সদকা খয়রাত করতাম। এতিম মিসকিন তারা সদকা খয়রাত। আও ইলমুন ইউতাফাউ বিহি, এমন ইলম এমন বিদ্যা দুনিয়ার জিন্দেগির মধ্যে জারি রেখে দাও, মৃত্যুবরণ করার পরে তোমার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবা। আমরা বক্তব্যের মধ্যে সকালে কলিমা তুইবা শিক্ষা হয়নি, নামাজ শিক্ষা হয়নি। এইভাবে যে উস্তাদ শিক্ষা দেয়, উস্তাদ মৃত্যুবরণ করিতে পারেন, কিন্তু উস্তাদের সওয়াব কবরের মধ্যে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আউওয়ালাদু সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়ার জিন্দেগির মধ্যে যখন হাবিব চাপ বানাই যায়, এখন মাওলানা বানাইয়া যায়, মসজিদের একজন নেককার মানুষ বানাইয়া যায়, আর এই আপনি আমি মৃত্যুবরণ যে করিলাই কবরের খান্দাত গিয়ে আল্লাহর বান্দায় রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব। সূরা ইখলাস পড়িয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার আব্বা এমন কষ্ট করছেন, আল্লাহ আল্লাহ আব্বার কবর খান্দাত জান্নাতের টুকরা বানাইয়া দাও। এইভাবে যখন বান্দায় নেক সন্তানে যখন রব্বে কারীমের দরবারে দরখাস্ত করব, সুআল করব, আমার ইয়াকিন এবং বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরের আযাবরে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি বেশি বেশি করে মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা করা তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু সম্মানিত হাজিরিন, সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আমাদের বুড়িগাঁও উত্তরপাড়া